নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজ আর 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা হয়ে গেছে। দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে শুভমান গিলকে। এই প্রথমবার অজিত আগারকার বেশ একটা সাহসী সিদ্ধান্ত নিলেন। 16-17টা ম্যাচেও শুভমান গিল কোনো রান করতে পারেনি। অ্যাকচুয়ালি এই টিমে ডিজার্ভই করে না শুভমান গিল। শুভমান গিল অ্যাকচুয়ালি টি-20 প্লেয়ারই না। বাজে ফর্মের কারণে তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাদ পড়েছেন জিতেশ শর্মা। জিতেশ শর্মা বেশ কয়েকদিন ধরে এই টি-20 দলের সঙ্গে ছিলেন। তিনিও নির্বাচকদের মন কাটতে ব্যর্থ। এই দুজনকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে ঈশান কিষান আর রিঙ্কু সিংকে। ঈশান কিষান এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন। নিজের দক্ষতায় তিনি ঝাড়খণ্ডকে সৈয়দ মুস্তাক আলী ট্রফি চ্যাম্পিয়ন করে দিয়েছেন, যেটা মহেন্দ্র সিং ধোনিও পারেননি। ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলার জন্য ঈশান কিষান তার পুরস্কার পেয়ে গেলেন। তবে খটকা লাগলো একটা জায়গায়, ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন্সিটা নিয়ে। ভাইস ক্যাপ্টেন্সি অক্ষর প্যাটেলকে আবার ফিরিয়ে আনা হয়েছে। কি এমন পারফর্ম করলো অক্ষর প্যাটেল যে তাকে ভাইস ক্যাপ্টেন্সিটা ফিরিয়ে দিতে হবে? আমার মতে এই টিমে ক্যাপ্টেন ডিজার্ভ করে হার্দিক পান্ডিয়া। তাকেও তো ভাইস ক্যাপ্টেন্সিটা দেওয়া যেতে পারত। এই টিমে ক্যাপ্টেন্সি ডিজার্ভ করে না সূর্যকুমার যাদব। কিন্তু বিশ্বকাপ খুব কাছে চলে আসায় হয়তো ভারত এখনই ক্যাপ্টেনশিপটা পরিবর্তন করলেন না। আমার মতে এই টিমে ক্যাপ্টেন হওয়ার প্রধান দাবিদার হলো হার্দিক পান্ডিয়া। বর্তমানে তিনি এখন বিশ্বের সেরা অলরাউন্ডার। আপনার মতে কি বলে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন ভারতীয় টিমের ক্যাপ্টেন হওয়ার প্রধান দাবিদার কে। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না।